মাছ মাংস খেতে খেতে কেমন যেন অরুচি চলে এসছে। মনে হচ্ছে একটু ঝাল ঝাল ভর্তা হলে তৃপ্তি করে খাওয়া যেত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সেদিন ছিল শনিবার, আমার হাসব্যান্ডের উইকেন্ড আর অনেক বৃষ্টিও হচ্ছিল দুদিন ধরে। তো আমার হাসব্যান্ড বলল আজকে রাতে সে খিচুড়ি রান্না করবে, আমি যেন একটু মুগ ডাল ভেজে দিই ওকে। তো আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমার হাসব্যান্ড কিন্তু অনেক ভালো রান্না করে মাশাআল্লাহ। এসে মুগ ডালটা ওকে ভেজে দিচ্ছিলাম আর ভাবলাম খিচুড়ির সাথে আর কি করা যায়। তো আমার শ্বশুর আব্বু বলেছিলেন একটু আলু ভর্তা করে দিতে। আর আমি ভাবলাম সেই সাথে ঘরে ২ টা বেগুন ছিল, বেগুনগুলো খিচুড়ির সাথে ভেজে নিই। কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। আর অনেকদিন শুটকি ভর্তা খাওয়া হয় না, তো ভাবলাম একটু শুটকি ভর্তাও করি। তো আমি কয়েকটা লোটটা শুটকি বের করে নিলাম। আমি আমার হাসব্যান্ডকে রেডি করে দিয়ে আমি আমার ভর্তাগুলোর প্রিপারেশন নিতে শুরু করলাম। আর একটু কালো জিরা নিয়ে নিলাম ভাজার জন্য। অনেকদিন ধরে আমার কালো জিরা ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো তারপরে আমি এক চুলায় গরম পানি চাপিয়েছি আর যেই কড়াইয়ে কালো জিরা ভেজেছিলাম ওই কড়াইতেই শুটকিগুলো শুকনোভাবে আগে একটু ভেজে নেব। আর ওই গরম পানিটা চাপিয়েছি শুটকিগুলো ধোয়ার জন্য। তো শুটকি ভাজা হয়ে গেলে গরম পানিটাও যখন ফুটে উঠেছে তখন ওই পানিটা আমি শুটকিতে ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এইভাবে শুটকিগুলো তুলে নিয়ে আরেকবার আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব শুটকিগুলো। এইভাবে ধুয়ে নিলে হয় কি, এই যে শুটকির গায়ে একটু বালি টালি লেগে থাকে ওগুলো সব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো আমি ভর্তার জিনিসগুলো সব আগে রেডি করে নিচ্ছি যেন একসাথে আমি একের পর এক ভর্তাগুলো করে ফেলতে পারি খুব তাড়াতাড়ি। আর এইদিকে আমার হাসব্যান্ড তারপরে এসে খিচুড়ি রান্না করার জন্য এসে আমাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। আমাকে বলছিল কাঁচামরিচটা ধুয়ে দাও, মশলাগুলো এগিয়ে দাও। তো আমি ওকে এগুলো এগিয়ে দিচ্ছিলাম আর সে খিচুড়িটা চাপিয়ে প্রেসারে করবে খিচুড়িটা চাপিয়ে সে চলে গেলে ওই ফাঁকে আমি ভর্তাগুলো করে নেব। আর আমার হাসব্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো রান্না করে। তো আমি হচ্ছে প্রেসারে আলুগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে। ওখান থেকে খিচুড়ি যখন হয়ে যাবে তখন আলুগুলো তুলে ভর্তা করে নেব। আর একসাথে আমি সব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এখন সব শুধু ভাজার পালা। তো ফার্স্টে আমি কালো জিরা ভর্তার জন্য এখানে পেঁয়াজ আর রসুন আর সাথে হচ্ছে শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঝাল ঝাল হবে ভর্তাটা। তো কালো জিরা ভর্তায় যদি পেঁয়াজ রসুনটা একটু বেশি করে ইউজ করা হয় তাহলে কালো জিরার তেতো ভাবটা থাকে না, খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আপনারা তো জানেনই কালো জিরা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। বলা হয়ে থাকে একমাত্র মৃত্যু ছাড়া সর্বরোগের মহাঔষধ হচ্ছে কালো জিরা। তো কালো জিরাটা রেগুলার খাওয়ার ট্রাই করবেন। আর এরপরে আমি হচ্ছে আলু ভর্তার জন্য কিছু শুকনো মরিচ ভেজে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আলু ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করব আর কালো জিরা ভর্তাটায় আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটাই ইউজ করব। আর সবশেষে আমি শুটকিগুলো আগে ভেজে নিচ্ছি শুটকি ভর্তার জন্য। আর শুটকি ভর্তার পেঁয়াজ রসুনটা আমি তারপরে ভাজবো। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেজন্য আমি তাড়াতাড়ি করে শুটকিগুলো ভাজতে দিয়ে ওই ফাঁকে ভর্তাগুলো প্রিপেয়ার করতে থাকবো। আলু ভর্তা তারপরে হচ্ছে কালো জিরা ভর্তা। তো এই জন্য আমি কালো জিরাগুলো ব্লেন্ডারে একটু ফার্স্টে গুঁড়ো করে নেব। আর আজকে কালো জিরা ভর্তাটা আমি ব্লেন্ডারেই করব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও করতে পারেন, তাহলে অনেক বেশি স্মুথ হবে। কিন্তু আমার কাছে হচ্ছে পার্সোনালি একটু দানা দানা থাকবে আর হচ্ছে পেঁয়াজ টিয়াজগুলো একদম স্মুথ হয়ে যাবে না, সেই রকম ভর্তা বেশি পছন্দ। তো কালো জিরাগুলো ফার্স্টে আমি গুঁড়া করে নিয়ে ওর মধ্যে আমি শুকনো মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি শুটকি ভর্তার জন্য শুটকির সাথে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে হচ্ছে আমি রসুন দিয়ে দিলাম। শুটকি ভর্তাটা আমি খুবই অল্প তেলে ভাজছি, কারণ ভর্তা মাখানোর সময় আমি সবগুলোতে একটু করে সর্ষের তেল ইউজ করব। এতে করে সমস্ত ভর্তার ফ্লেভার কিন্তু অনেক ভালো হয়। তো কালো জিরা ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আমি হচ্ছে এরকম একটু দানা অবস্থায় রাখতে পছন্দ করি। তো আর একটু সর্ষের তেল দিয়ে আমি আরেকবার একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় একদম মিহি করে বেটে নিতে পারেন। আর ফাঁকে ফাঁকে আমি শুটকির প্রিপারেশনও নিচ্ছি। তো শুটকির রসুন তারপরে মরিচ শুটকি ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নেব। শুটকি ভর্তাটাও আমি ব্লেন্ডারে করব। তো কালো জিরা ভর্তাটা আমি আরেকবার ব্লেন্ড করে নিয়ে তুলে রাখবো। তারপরে আমি ব্লেন্ডারের জারটা ভালো করে ধুয়ে ওর মধ্যে আবার শুটকিটা ব্লেন্ড করে নেব। এই যে আমার কালো জিরা ভর্তার ফাইনাল লুক। ভর্তাটা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমার হাজবেন্ড তো খেয়ে বলছিল যে কালো জিরা ভর্তাও যে এত মজা হয়। তো তারপরে হচ্ছে এই যে খিচুড়িটা খুবই সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরপরে আমি খিচুড়ির ভেতর থেকে সেদ্ধ আলুগুলো তুলে নিচ্ছি আলু ভর্তার জন্য। তো আলুগুলো তুলে আমি একটু ঠান্ডা হতে দিলাম, সেই ফাঁকে আমি শুটকি ভর্তাটাও ব্লেন্ড করে নেব। সবকিছু আমি একসাথে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটাও পাটায় বেটে করতে পারেন। শুটকি ভর্তা পাটায় বেটে করলে অনেক টেস্টি হয়।
তো এই যে আমার শুটকি ভর্তা হয়ে গেল। এরপরে আমি শুটকিতে লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আবার আরেক ব্লেন্ড করে নিব। আর এই যে আমার শুটকি ভর্তা আর কালো জিরা ভর্তার ফাইনাল লুক। তো এরপরে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে আলুর ভর্তাটা করে নেব। তো আমার আলু ভর্তা, শুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা রেডি। আর সেই ফাঁকে আমি বেগুনগুলোও ভেজে নিয়েছি। তো তারপরে আমার খুব ইচ্ছে করলো যে মাটির প্লেটে আজকে আমি সাজিয়ে গুজিয়ে খাবো। নরমালি আমি অত সাজিয়ে গুজিয়ে খাবার খাই না। তো সেজন্য আমি একটা মাটির প্লেট বের করে নিয়ে আমি সবকিছু সাজিয়ে নিলাম। এই ছিল আমাদের আজকের ডিনার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।